আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া অন্য কোনো মানুষ সুপারিশ করার যোগ্যতা রাখে? হ্যাঁ, কোনো মানুষ সুপারিশ করার যোগ্যতা রাখে না। একমাত্র আমাদের নবী শাফাআতে কুবরা যাকে বলে, সেটা আমার নবীর কাছে আছে। ওই নবী তো কিয়ামতের দিন আপনাকে আমাকে বলবে যে উম্মত, আমি তোমার জন্য 23 বছর কষ্ট করছিলাম, বিনিময় প্রতিদান আমাকে এগুলো দিলা। আমার সুন্নত নাই, নবীর তরিকা নাই, আল্লাহর বিধান নাই, জুমার নামাজ ছাড়া কোনো আমল নামা নাই। 40 বছর হয়ে গেছে, বান্দা কোনোদিন ফজরের নামাজই পড়েন। ফজরের ওয়াক্ত শুরু হয় কোন সময় মানুষ ওইটাও জানেন। উনি মুসলমান, কি ভাই উনি কি বলেন? উনি মুসলমান, উনি আবার দাবি করে যদি কেউ জান্নাতে যায় আমিই যাব। হরিরামপুরের ওই যুবকগুলোও মুসলমান, ওই বাবাগুলোও মুসলমান দাবি করে নিজেকে, অথচ তার 50, 40, 30, 60 যা বলেন তার এই জীবনে সে জানেও না। কসম খোদার, এমন হাজারো যুবক আছে যারা জানেই না ফজরের ওয়াক্ত শুরু হয় কোন সময়, ফজরের ওয়াক্ত শেষ হয় কোন সময়। এমন আছে না ভাই? এমন আছে না বলেন? হ্যাঁ, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এটা বলেই শেষ করে দিচ্ছি। নবী বলে আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই জেনে রাখো, তোমরা প্রত্যেকটা মানুষ জিম্মাদার, দায়িত্ববান। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং এই প্রত্যেকটা দায়িত্ববান মানুষকে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ায়া জিজ্ঞাসিত হওয়া লাগে, জবাব দিতে হবে আমি আল্লাহর কাছে। এই জবাবের ভয়ে আবু বকর, যিনি জান্নাতি সাহাবী, উনি কান্না করতেন। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মান নুকিশা ফাকাদ উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। হায়, নবী বলে যে ব্যক্তির হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন কঠিন করে নিবে, তো ওই ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি অবধারিত, সে জাহান্নামেই চলে যাবে। কোনো ব্যক্তি হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না।